নবীজি বলেছেন সেই ব্যক্তি ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা মাতা সন্তান সন্ততি এমনকি দুনিয়ার সবকিছুর চাইতে প্রিয় না হব। রাসূল বললেন সাহাবীরা দেখো জুলাইবি কথায় নয় কাজে প্রমাণ দিয়েছে। নতুন বিবিকে রেখে আমার প্রতি ইশক, আমার প্রতি মহব্বত এটা এমনভাবে কাজ করেছে, আমার আহ্বানে সাড়া দিয়ে সে এখানে তার জীবনটাকে কুরবান করে দিয়েছে। তখন আল্লাহর নবী জুলাইবিবের দিকে তাকিয়ে বললেন সাহাবীরা সাক্ষী থাকো, আমি ঘোষণা দিলাম জুলাইবিবরে তুমি আমার আমি তোমার। ছেলেরা এখন গার্লফ্রেন্ডকে এই কথা বলে, ওগো শুনছো তুমি আমার আমি তোমার, ব্যাককল ছেলে। আল্লাহ রাসূল বলছেন জুলাইবিব তুমি আমার আমি তোমার। আল্লাহু আকবার। জুলাইবিবের লাশটাকে আল্লাহর নবী ডান দিকে ঘুরাই দিলেন। সাহাবীরা বললেন রাসূল আপনি তার চেহারাকে ডান দিকে ঘুরিয়ে দিয়েছেন কেন? আল্লাহ রাসূল বললেন তোমরা তো জানো না আমার জুলাইবিব বড় লাজুক লজ্জাশীল, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন, তার শাহাদাতে আল্লাহ এত খুশি হয়েছেন তার রূহকে গ্রহণ করার জন্য ফেরেশতাদের সাথে জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে পরীর জান্নাত থেকে ঝাঁকে ঝাঁকে হুরেরা এখন আগমন করছে। সুবহানাল্লাহ। সে লজ্জাশীল জন্য আমি তার চেহারাকে ঘুরিয়ে দিই। এভাবে সাহাবীরা শহীদ হওয়ার জন্য পাগল পারা ছিলেন। পরিস্থিতি হতে পারে এমন, হয়তো আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়া লাগতে পারে, শহীদ হওয়া লাগতে পারে। তখন কি আমরা ঘরে বসে থাকবো? শাহাদাতের তামান্না কার কার অন্তরে আছে? হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। যারা স্লোগান দেওয়া লাগবে না, যারা যারা আপনারা যারা হৃদয় থেকে সত্যি হাত তুলেছেন সুসংবাদটা নেন। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেন, যারা আপনারা হাত তুললেন যদি হৃদয়ের তামান্না থেকে সত্যি সত্যি হাত তুলে থাকেন, আল্লাহ নবী বলেছেন মান সাআলাল্লাহু আশ-শাহাদাতি বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা'i ওয়া ইম্মা তাআলা ফিরাশি। যেই ব্যক্তি হৃদয় থেকে সত্যি সত্যি শাহাদাতের তামান্না লালন করে, সেই ব্যক্তি যদি শহীদ না হয়ে বিছানায় মারা যায়, অন্তরে শাহাদাতের তামান্না থাকার কারণে তাকে যিনি শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন তিনি কে? জিহাদের ময়দানে শহীদ না হয়েও, না চা লাগবে না, আমি মাহফিলে চা খাই না, লাগবে না, বসেন আপনিও শুনেন, আরাম করে বসেন, কষ্ট হচ্ছে আপনাদের। জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শহীদের মর্যাদা পেয়ে যায়। হাদিসগুলো বলতে গেলে সময় লাগবে, আমি সংক্ষেপে বলি তারা কারা। যেমন আল মাতউন শহীদ, হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন মহামারীতে আক্রান্ত হয়ে যারা মারা যায় তারা শহীদ। ওয়াল গারিকু শহীদ, পানিতে ডুবে যারা মারা যায় তারাও শহীদ। ওয়া সাহিবু যাতিল জানবি শহীদ ওয়াল মাবতুন শহীদ, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে যারা মারা যায় তারাও শহীদ। আবার ওই যে ভবন চাপা পড়ে ধসে পড়ে মারা যায় না, তারাও শহীদ। আবার যারা দুর্ঘটনায় মারা যায় ঈমান থাকলে তারাও শহীদ। এই যে আমাদের ভাই শহীদ, জানে না পানি লাগবে না, বসে মেহেদি হাসান দুর্ঘটনায় মারা গিয়েছে, ঈমান আছে, আমরা দোয়া করছি আল্লাহ তুমি তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দাও। আমিন। তাহলে জিহাদের ময়দানে শহীদ না হয়েও কিছু মানুষ শাহাদাতের মর্যাদা পায়। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ মরতেই তো একদিন হবে, আমাদের সকলকে তুমি দয়া করে শাহাদাতের মর্যাদা দান করে দিও। এত আস্তে আমিন বললেন। আপনারা কেমন মৌত চান? রোগে সুখে আক্রান্ত হয়ে, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে হাসপাতালের বেডে কিংবা অন্য যে কোনো উপায়ে মৌত চান, না শহীদই মৌত চান? বাবারা ভাইয়েরা যেভাবেই মরেন বিচার আছে, হিসাব আছে। শহীদ হলে লাভ আছে, হিসাবও নাই বিচারও নাই। কিয়ামতের দিন সব মানুষ কিভাবে হাসরের মাঠে উঠবে? এরকম কাপড় চোপড় পরে না। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। আল্লাহর নবী বলেছেন উলঙ্গ হয়ে, কাপড় চোপড় ছাড়া, খাতনাবিহীন নগ্ন পদে খালি পায়ে হাসরের মাঠে উঠবে। কিন্তু কিছু মানুষ হাসরের মাঠে উঠবে ভিন্ন প্রকৃতিতে। এদের গলায়
এদের কারো গলা কাটা, কারো হাত কাটা, কারো পা কাটা, কারো শরীরের মধ্যে ক্ষতচিহ্ন, কানে ক্ষতচিহ্ন, পায়ে ক্ষতচিহ্ন, বুলেটের চিহ্ন, ফাঁসির রশির দড়ির চিহ্ন। এদের শরীর থেকে রক্ত ঝরতে থাকবে। আল্লাহ বলবেন, তোমরা কারা? তোমাদের শরীর থেকে রক্ত ঝরে কেন? তোমাদের শরীর ক্ষতবিক্ষত কেন? তারা বলবে, আল্লাহ, আমরা তোমার দ্বীনের পক্ষের মুজাহিদরা, তোমার দ্বীনের পক্ষে থেকেছি। দিন বিরোধীরা সহ্য করতে পারে নাই, আমাদেরকে ফাঁসি দিয়েছে, গুলি করেছে, আমাদেরকে এরকম এরকম দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করেছে। আল্লাহ বলবেন, ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আজ আমার এই সকল শহীদ বান্দাদের থেকে হাসরের মাঠে আমি কোনো হিসাবও নিব না, বিচারও করব না। জান্নাতে যতগুলো দরজা আছে সবগুলো দুয়ার এই শহীদদের জন্য খুলে দাও। হিসাব হবে না, বিচারও হবে না। এজন্য মরতে তো একদিন হবেই হবে। আমরা শহীদি মৃত্যু আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ, তুমি আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিও। বলেন আমিন। তাইলে কয়টা বললাম? 4টা। জোরে বলেন, কয়টা? ভালো মৃত্যুর 5 নাম্বার আলামত হলো নেক কাজ করতে করতে দুনিয়া থেকে যাওয়া। আল্লাহর নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ইবতিগা ওয়াজহুল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য তাওহীদের কালিমা পড়ে তাওহীদের উপরে থাকবে, তাকে জান্নাত দিয়ে দিবেন কে? আমার হাদিসটা অনেক লম্বা। রাসূল বলেছেন, মান সাল্লা সালাতান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, নামাজ রোজা সহ অন্যান্য সকল নেক আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে 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 নেক কাজ অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে, সেই ব্যক্তিকে যিনি খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন, তিনি কে? ভালো মৌত চায়, কিন্তু নামাজে যায় না। এখানে আল্লাহর বহু কুতুব এসে ওয়াজ শুনতে বসে গেছে, এশার নামাজ পড়ে আসে। তার মানে জান্নাত চায়, জান্নাতে যেতে চায়, নামাজ পড়তে। এরকম করলে হবে? নামাজ আদায় করা ফরজ, ওয়াজ শোনা হলো নফল, নফল ওয়াজ শোনা হলো। আমরা নফলে গুরুত্ব দিই, ফরজে কোনো গুরুত্ব নাই। আমার বাবারা, ভাইয়েরা, নামাজ নিয়ে এক কথা, যেটা রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমানই। যার ঈমান নাই ও কি জান্নাতে যেতে পারবে? নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে না। স্পষ্ট কথা, সোজা কথা। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন কিসের ব্যাপারে? প্রথম প্রশ্নেই ফেল, আল্লাহর ফাইলটাই ফেলে দিবেন। গেট আউট, গেট লস্ট ফ্রম হেয়ার, চলে যাও ওখান থেকে। তুমি প্রথম প্রশ্নেই ফেল। তুমি নামাজ আদায় করো নাই, আমারে সাজদাই দাও নাই, তোমার সাথে কিসের হিসাব? আর কিসের হিসাব তোমার সাথে? তুমি তো আমারে সাজদাই দিলা না। এজন্য আল্লাহর রহমত, আল্লাহর দয়া, ক্ষমা এবং জান্নাত আমরা চাই কি চাই না? তার নামাজ আদায় করতে হবে। রাজি আছেন তো? 6 নম্বর ভালো মৃত্যুর 6 নম্বর আলামত হলো হজের সফরে ইন্তেকাল করা। এখন তো হজের মৌসুম আরম্ভ হয়েছে, তাই না? সামনে হজ। আল্লাহর নবী বলেছেন, হজের সফরে যে ব্যক্তি মারা যায় সেটাও ভালো মৃত্যু। এরকম মৃত্যুর কারণে আল্লাহ জান্নাত দেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে হাদিসটা এসেছে, তিনি বলছেন, বাইনামা রাজুলুন ওয়াকিফুন বিআরাফা, আরাফার মাঠে আমরা এক ব্যক্তিকে দেখলাম, ইদ ওয়াকা আন রাহিলাতিহি ফাওয়াকাসাতহু, সেই ব্যক্তি তার বাহন থেকে পড়ে ওখানে মারা গেল। আল্লাহর নবী বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতার গরম পানি দিয়ে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকাফিনুহু ফি থাউবাইন, একটা মাসালাও জেনে নেন, স্বাভাবিক অবস্থায় মারা গেলে কাফনের কাপড় দিয়ে তার দাফনের ব্যবস্থা করা হয়। আল্লাহর নবী বললেন, সে যেহেতু হজের সফরে মারা গিয়েছে, হজের সময় মানুষের শরীরে কাপড় থাকে কয় টুকরা? 2 টুকরা। 2 টুকরা। আল্লাহ রাসূল বললেন, ইহরামের 2 টুকরা কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা করো। ওয়ালা তুহাদ্দিতুহু ওয়ালা তুখাম্মিরু রাসাহু, দুনিয়ার কোনো আতর বা সুগন্ধি তার শরীরে বা কাপড়ে লাগিও না, এমনকি তার মাথাটাও ঢেকে দিও না। স্বাভাবিকভাবে মানুষ মারা গেলে কবরে যখন নামানো হয়, মাথাটাকে কি করা হয়? ঢেকে দেওয়া হয়। রাসূল বললেন, তার মাথাটাকেও ঢেকে দিও না। ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, কারণ কিয়ামতের দিন সে
কিয়ামতের দিন সে তালবিয়া পাঠ করতে করতে হাসরের মাঠে উঠতে থাকবে। এটা পানির কারণ না, পোকা ঢুকে গেছে, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই হাদিস শুনে কেউ আবার হজে গিয়ে 10 তলা হোটেলের উপর থেকে লাফ দিয়ে সুইসাইড করিয়েন না। বাঙালি তো আজব, যে শুনে আসছি বাংলাদেশে হুজুর ওয়াজ করেছে হজের সফরে মারা গেলে জান্নাত পাওয়া যাবে, তাই বলে কি সুইসাইড করলে? এটা হচ্ছে যে কোনো ব্যক্তি হজে গিয়েছে আর ওখানেই তার মৌত হয়েছে, ওইরকম হইলে তো 6টা গেল। নাম্বার 7, 7 নাম্বার ভালো মৃত্যুর 7 নাম্বার আলামত হলো মরণের সময় মুখ দিয়ে কালেমা বের হওয়া। সুবহানাল্লাহ পড়েন। অনেক মানুষ আছে কিন্তু মুখ দিয়ে কালেমাও বের হয় না। এটার জন্য তৌফিক লাগবে, নসিব লাগবে, আল্লাহর রাজি খুশি লাগবে। আল্লাহ নবী বলেছেন মান কানা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির আখিরি কালেমা হবে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে পড়েন, প্রত্যেকেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ তুমি আমাদেরকে মরণের সময় প্রত্যেকের মুখ দিয়া এই কালেমাটা বের করে দিও। যারা আমিন কইতে পারলো না, আল্লাহ তুমি এদেরকে হেদায়াত দান করো। এটা মুখ দিয়ে বের হইতে পারে নসিবের ব্যাপার। আপনি মনে করতেছেন কেন বলতে পারবো না, কেন বলতে পারবেন না, ওটা ওই টাইমে বুঝবেন, সব অবশ্য হয়ে যাবে মিয়া। আল্লাহ যদি বলতেন আদের বলতে পারবেন আপনি? আল্লাহ তৌফিক দেওয়া লাগবে, এই জন্য বলেছি আল্লাহ তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। তো ভালো মৃত্যুর আলামত বলেছি কয়টা? শেষ পয়েন্টে এসেছে, কথায় আছে না শেষ ভালো যার সব ভালো। এবার বলেন ভালো মৃত্যু চান কি চান না? ভালো মৃত্যুর জন্য 6টা কাজ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ ভালো মৃত্যু দিয়ে দিবেন। কয়টা কাজ মুখস্থ করবেন, একটু পরে আমি আদায় করব। 1, ভালো মৃত্যুর জন্য 1 নাম্বার যে কাজ করবেন, সব সময় যদি পারেন অজু অবস্থায় থাকবেন। কি অবস্থায় থাকবেন? সব সময় অজু অবস্থায় থাকবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু কে রাসূল একবার বললেন, ইয়া বুনাই ইন ইসতাতা'তা আল্লা তাবিতা ইল্লা আলা wudu'in ফাফআল। আনাস যদি পারো সব সময় অজু অবস্থায় থাকো, যদি এটা করতে পারো, শোনো, যদি তুমি অজু অবস্থায় থাকো আর অজু অবস্থায় মরণ হয়ে যায়, অতিয়া শাহাদা, আল্লাহ তোমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দিবেন। অনেকে স্বপ্নে রাতের বেলা উল্টা পাল্টা দেখে, ঘুমাইছি তো উল্টা, ঘুমাইছে তো উল্টা, শয়তানের মতো উপর হয়ে ঘুমায়, চিত হয়ে ঘুমায়। আর রসুল ঘুমাতেন কিভাবে? কথা বলে না, কিভাবে? ডান কাতে। ঘুমের সময় আমলগুলো করে ঘুমান, উল্টা পাল্টা কিছু হবে না, অজু করে ঘুমান। রসুল মেরাজ থেকে ফিরে এসে বেলাল রাদিয়াল্লাহু আনহু, বেলাল তুমি কি করো বলো তো, কি করো তুমি বলো, তোমার কি স্পেশাল আমল আছে? তিনি বললেন সব আমলই আপনি জানেন। বললেন না, এমন কোন আমল বলে যেটা সব সময় করো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমি সব সময় অজু অবস্থায় থাকি, কখনো অজু চলে গেলে সাথে সাথে অজু করে তারপরে 2 রাকাত নামাজ আবার আদায় করি। আল্লাহ রসুল বলেন এই আমলটা ছাড়িও না, আল্লাহ এই আমলের কারণে তোমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি রসুল নিজে জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। ভালো মৃত্যু পেতে হলে 1 নাম্বার আমল বলছি, সব সময় অজু অবস্থায় থাকেন। 2, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া 5 ওয়াক্ত নামাজ মাআল জামাআহ, জামাতের সাথে আদায় করতে হবে। পারবো তো? 3, আল্লাহকে ভয় করে চলো, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো। আল্লাহকে ভয় করা, সকল কাজে আল্লাহর ভয়। কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে, কেউ যেটা জানে না সেটা জানেন কে, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। 4, অন্তরে সব সময় শাহাদাতের তাওয়ান্না রাখা। ওই যে বললাম একটা হাদিস একটু আগে,
শাহাদাতের তামান্না রাখলে কেউ যদি শহীদ নাও হয়, তামান্না থাকার কারণে মরার পরে শহীদের মর্যাদা দিয়ে দিবেন কে? 5, সব সময় আল্লাহর দরবারে ভালো মৃত্যুর জন্য দোয়া করা। এই দোয়াটাও কিন্তু নামাজের ভিতরে আছে। আমাদের দেশে মানুষ নামাজে তাড়াহুড়া করে আর দোয়া নামাজ শেষে লম্বা করে, উল্টা হয়ে গেছে। আরব দেশে গেলে দেখা যায় নামাজ লম্বা, নামাজের পরে মোনাজাতও তারা করে না। আর আমার দেশে নামাজ শর্ট, মোনাজাত লম্বা। আছে না নাই? ভালো মৃত্যুর জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, এই দোয়াটা নামাজের ভিতরে আছে। কোথায় আছে সেটাও বলি। নামাজে আপনারা শেষ বৈঠকে একেবারে লাস্টে দোয়ায়ে মাসুরা পড়েন না? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত ফাগফির লি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপরে আপনারা সালাম ফিরিয়ে দেন। আল্লাহর নবী বলেছেন, এই দুয়ায়ে মাসুরা পরে সালাম ফিরায়ও না। এরপরে একটা দোয়া আছে, এই দোয়াটা করো। রাসূল নিজে দোয়াটা শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। 4টা বিষয় থেকে পানা চাইতে বলা হয়েছে। হে আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আযাব থেকে বাঁচাও, কবরের শাস্তি থেকে বাঁচাও, জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। কয়টা ফিতনা? এর মধ্যে একটা হলো আল্লাহ জীবন মরণের ফিতনা থেকে বাঁচাও, অর্থাৎ জীবন মরণের ফিতনা থেকে বাঁচিয়ে ভালো মৌত দান করো। এই দোয়াটা মুখস্থ করবেন, পারবেন তো? 6 নম্বর ভালো মৃত্যুর 6 নম্বর আলামত, 6 নম্বর আমল হলো যতটুকু পারেন প্রতিদিন আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর পথে দান করবেন, সদকা করবেন। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সাদাকাতু তাদফাউ মিতাতাস-সু। আল্লাহর নবী বলেছেন, দান সদকার কারণে খারাপ মৃত্যু থেকে ওই ব্যক্তিকে যিনি হেফাজত করে দিবেন তিনি কে? দান সদকা করলে খারাপ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করে, ওই ব্যক্তিকে আল্লাহ দয়া করে ভালো মৃত্যু দান করবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা সবাই ভালো মৃত্যু চাই তো? দেখি কারা কারা চান না, হাত তোলেন তো। মাশাআল্লাহ, মনোযোগ আছে। ভালো মৃত্যু কারা কারা চাই, হাত তোলেন। হয়েছে, হাত নামায়েন না। ভালো মৃত্যুর আমল একটু উঁচা করে তোলেন। আমল বলেছি কয়টা? 6 নম্বরটা কি? জোরে বলেন, 6 নম্বরটা কি? কারণ আমরা কি ওয়াজ খালি শুনবো না, আমল করব? হাতগুলো উঁচা করেন। ভালো মৃত্যু সবাই চান তো? আল্লাহ দেখেন, আমরা ভালো মৃত্যু চাই, আমরা ওয়াজে বসে আমলও করছি। এবার এই 2টা হাতকে দানের হাত বানাবো, 2টা হাতকে সবাই পকেটে ঢুকাবো, পাশের জনের পকেটে না, আপনার পকেটে। এখন ব্যাগ বা চাদর নিয়ে স্বেচ্ছাসেবক ভাইয়েরা ঢুকবেন। মা বোনরা, মা বোনদের প্যান্ডেলে যারা আছেন, মা বোনরা মন খুলে, প্রাণ খুলে, আন্তরিকতার সাথে সামিল হবেন। আমরা সবাই সামিল হব। আমি দোয়া করব, মুসাফির মানুষ, আল্লাহ যেন আমাদের সবাইকে, মাশাআল্লাহ, আমাদের ভাই, হ্যাঁ নামটা বলি অন্তত, মাওলানা আহমদ আলী ভাই, তিনি টাকার পরিমাণ বলতে নিষেধ করেছেন। আমি মাশাআল্লাহ কলারোয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ উস্তাদুল উলামা ওয়াল মাশায়েখ হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরা ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। আল্লাহ ওনার সাদাকাকে কবুল করেন। মাশাআল্লাহ, সাতক্ষীরা জেলা মাজলিসুল মুফাসসিরিনের সেক্রেটারি, আল্লাহ ওনাকে কবুল করেন, নেক হায়াত দান করেন, বলেন আমিন। এই যে এখানে ব্যাগগুলো ঢুকেছে, আপনারা সবাই আচ্ছা 14ই মে যে আমি বলছি, মাশাআল্লাহ, সাবেক মেয়র, পৌরসভার মেয়র, মাশাআল্লাহ, পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম সাহেব কত দিয়েছেন বলতে হবে না নাকি? আচ্ছা, দিয়েছেন, আল্লাহ কবুল করে। আল্লাহ তো জানেন ফিগার কত, তাই না? আরেকজন দিয়েছেন, আল্লাহ কবুল করেন। অ্যামাউন্ট আল্লাহ জানেন, সবার নামও আল্লাহ তাআলা জানেন। পৌরসভার আমির দিয়েছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অ্যামাউন্ট আল্লাহ জানেন।
পৌরসভার দায়িত্বশীল তিনিও দিয়েছেন। মাশা আল্লাহ, মাশা আল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই যে লাল ব্যাগ নিয়ে যারা গিয়েছেন ভাইরা দিয়েছেন তো সবাই, আলহামদুলিল্লাহ। তাহলে দেখি আমরা একটু রিভিউ করি, সামারি করি, মুলাখাস আজকের আলোচনার। আজকে আমরা আলোচনা করেছি মৃত্যু নিয়ে। প্রথমে বলেছি মৃত্যুর ধরন কয়টা, একটু সবক দেন, কয়টা? খারাপ, ভালো। এরপরে পরবর্তী পয়েন্টে আলোচনা করেছি ভালো মৃত্যুর আলামত কয়টা? 8টা না, আপনি একটা বাড়ায় ফেলছেন। কয়টা? 7টা। আর ফাইনালি বলেছি ভালো মৃত্যু পাওয়ার জন্য আমল কয়টা? আপনারা আবার 6 নম্বর আমলটা জায়গায় বসে করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু পাওয়ার জন্য ভালো পথে, ন্যাক পথে, দিনের পথে চলার তৌফিক দেন। ইমানি জিন্দেগি এবং ইমানি মরণ যেন আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। আমরা সকলে বলি আমিন।